তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের সেই ভাইরাল রাস্তা এবং সরু রাস্তা। আর এই রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ঠিক সামনে খিয়া আসছে, আর খিয়া পেরোলে ওপারে যাব লক্ষ্মীপুরের ঘাট। আর লক্ষ্মীপুরের ওপারে মন্দিরে যাব, মন্দির থেকে আমরা যাব বিরাটের বাজার ভ্যাসেল ঘাট। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আমি ভিডিও সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি। তো এখন রাস্তার ভিডিওটা পুরোটা দেখো, সামনে খিয়া আসছে, আমি চলে যাচ্ছি। ওকে। এরপরে আরও রাস্তাটা সরু হয়ে যাবে, সেখানেও যাওয়া খুবই রিস্ক। আর এখন হয়তো গাড়ি চালিয়ে যাচ্ছি। তো দেখো পুরো জঙ্গলের মধ্য দিয়ে আমরা ঢালাই রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। জোয়ার হলে এই রাস্তাটা ডুবে যায়। আর সত্যি রাস্তাটা রাত্রে আসা মানে একটি ভয়ে গা ছমছমে ব্যাপার। তো রাত্রে যারা পারাপার করে, কীভাবে পারাপার করে জানি না, সত্যি তাদের অনেকটা সাহসের দরকার আছে। তো রাত্রি কটা অবধি খিয়া চলে তাও আমি জানি না, তবে এই রাস্তায় রাত্রে যাওয়া খুবই ভয়ঙ্কর। ভাটার সময় এই রাস্তা যখন পেরোতে হয় তখন খুবই কষ্টে। তো যদি লাইটের ব্যবস্থা থাকতো হয়তো খুবই ভালো হতো। তো যারা যাতায়াত করে তাদের জন্য খুবই রিস্কের। তো লাইট সম্ভবত ছিল, জোয়ার হয়ে হয়ে নোনা জলের আঘাতে পোস্টারগুলো নষ্ট হয়ে গেছে। তো লাইটগুলোও নষ্ট হয়ে গেছে, এখন সরকার থেকে কোনো লাইট এখানে দেয়নি। আর এই যে রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন, সত্যি খুবই রিস্কের রাস্তা। দেখো একদম মাপের রাস্তা। তো এই সরু রাস্তার মধ্য দিয়ে আবারও আমি গাড়ি ছাড়লাম। তো সত্যি খুব রিস্ক। আর এটা ভাটা পড়ার সময় খুবই কাদা থাকে, এখন শুকিয়ে গেছে, অসুবিধা হচ্ছে না। হয়তো সম্ভবত চেয়ার লোকেরা ধুয়ে দেয়, আর না হলে তো পুরোটা কাদায় জমে থাকে। আর জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রায় মাঝ বরাবর, সেখানে পুরো ঘাটটা রয়েছে। ওই ঘাটটা এতটাই দূরে, এটা চর পড়ে গেছে এবং জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। আস্তে 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 পুরো কাদা। এক্ষুনি স্লিপ খেয়ে পড়েছিলাম আর একটু হলে, একদম স্লিপ। এটা সম্ভবত জোয়ার একটু আগে লেবেছে যার জন্য পুরো ভিজে রয়েছে, আর এখনই স্লিপ খেয়ে পড়ে যেতাম। সত্যি খুব রিস্কি এবং খুব আস্তে আস্তে যাচ্ছি, ভয়ও লাগছে। এবারে কাঠের ব্রিজের মধ্যে দিয়ে আমরা উঠব, আর সামনে রয়েছে ঘাট। পেরোলে ওপারে যাব লক্ষ্মীপুরের ঘাট, আর লক্ষ্মীপুরের ওপারে মন্দিরে যাব। মন্দির থেকে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে।